कृष्णपृष्ठाय भूतले श्रीमती जय पताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नमो यं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। सभी ভক্তমণ্ডলী শ্রী চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমাদের নবদ্বীপ ধাম মাহাত্ম্য। তাহলে নবদ্বীপ বলা হয় কেন? না, এটা 9টা দ্বীপের সমন্বয়। 9টা দ্বীপের সমন্বয়, 9টা নবদা নবিধা ভক্তিপীঠ। যেমন সীমান্ত দ্বীপ হলো মায়াপুর, এটা শ্রবণাক্ষ ভক্তিপীঠ। এইখানে শ্রবণ করতে হয়, এইখানে শ্রবণ করলে সেটা ভক্তিপীঠটা পূর্ণ হয়। আর গোদ্রুম, যেটা কালকে আমাদের ভ্রমণ করেছে, গোদ্রুম হলো কীর্তনাক্ষ ভক্তিপীঠ, গোদ্রুম দ্বীপ। এখানে কীর্তন করতে হয় ভগবানের গুণ মহিমা, কীর্তনাদি, মহামন্ত্র কীর্তন। তো কীর্তন করলে এখানে সে ভক্তিপীঠ, নবিধা ভক্তির পীঠ, নবিধা ভক্তির যে লাভ সেটা উঠানো যায়। তারপরে হলো মধ্যদ্বীপ। মধ্যদ্বীপে হলো এটা শরণাক্ষ ভক্তিপীঠ। এখানে স্মরণ করতে হয় ভগবানকে এবং বৈষ্ণব, গুরু বৈষ্ণব, ভগবানের স্মরণ। এখানে স্মরণ করতে হয় ভগবানকে। আর কোলদ্বীপ হলো পাদসেবন। কোলদ্বীপে শ্রী পাদপদ্ম সেবন করা হয়, পদসেবন এর ভক্তিপীঠ। দাস্যরস অর্থাৎ পাদসেবন লক্ষ্মী দেবী করে, কোলদ্বীপে সাধারণত পাদসেবনের। আর তারপরে হলো ঋতুদ্বীপ, যেটা অর্চনাক্ষ ভক্তিপীঠ। পদসেবন দাস্য নয়, দাস্য পরে আসবে। তো ঋতুদ্বীপ হলো অর্চন করার জন্য অর্চনাক্ষ ভক্তিপীঠ। আর জন্মদ্বীপ হলো বন্দনা, বন্দনা করার জন্য এটা বিশেষ লাভ উঠাতে পারে এই দ্বীপে রাত্রি যাপন করে। আর ঋতুদ্বীপে অর্চন করতে হবে। মদদ্রম দ্বীপ হলো দাস্যরসের ভক্তিপীঠ। এইখানে সেবা দাসত্ব করলে লাভ সবচেয়ে বেশি। এবং রুদ্রদ্বীপ, এখানে সাক্ষ্যরসের ভক্তিপীঠ। ভগবান এখানে সাক্ষ্যরসে সখাদের সাথে এখানে সাক্ষ্যরস সম্বন্ধে সত্যরসের বৃদ্ধি হয়। আর অন্তর্দ্বীপ হলো আত্মদ্বীপের নিবেদনক্ষ ভক্তিপীঠ। অন্তর্দ্বীপ সাধারণত মায়াপুর, আমি পূর্বে মায়াপুর তো বলি নাই। যাই হোক, শ্রবণ হলো সীমান্ত দ্বীপ, শ্রবণাক্ষ ভক্তিপীঠ। অন্তর্দ্বীপ হলো মায়াপুর, যেটা ব্রহ্মার উৎপত্তি স্থান। ব্রহ্মা পেয়েছিলেন, আত্মনিবেদন করেছিলেন। তো এটা আত্মনিবেদন করার জায়গা অন্তর্দ্বীপ। এটা হলো 8টা অষ্টদল শতপদ্মের কর্ণিকা স্বরূপ। তাহলে এটা আমাদের এই
নবিধা ভক্তি প্রণালীর বিশেষ গুরুত্বপূর্ণ। তা আমরা সাধারণত কালকে আমরা যেটা গিয়েছিলাম সেটা আমরা বলবো সীমান্ত দ্বীপ। আমরা কালকে আমাদের পরিক্রমা পার্টি যেখানে গিয়েছিল সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। মধ্যদ্বীপে গিয়েছিল কালকে, এবং আজকে কালকে ছিল মধ্যদ্বীপ না, কালকে ছিল গোদ্রুমে, আজকে মধ্যদ্বীপ। তাহলে গোদ্রুমে যে লীলা হয়েছিল আমরা সেই কথা বলবো। গোদ্রুম এটা অতি গুরুত্বপূর্ণ। এই গোদ্রুমে নিত্যানন্দ প্রভু নামের হাট খুলে। তো এইখানে নিত্যানন্দ প্রভু শ্রীজীব গোস্বামীকে নিয়ে ওইখানে পরিভ্রমণ করেছেন এবং শ্রীজীব গোস্বামীর প্রশ্নের উত্তরও দিয়েছেন। তো গোদ্রুম দ্বীপ বিশেষ করে গুরুত্বপূর্ণ। এখানে কোনো অপরাধ হলে অপরাধের ক্ষমা এখানে হয়। কারণ কৃষ্ণলীলায় দেবরাজ ইন্দ্র ভগবানের কৃষ্ণের চরণে অপরাধ করেছিল। সে ব্রজবাসীদের মেরে ফেলতে চেয়েছিল এবং কৃষ্ণকে বধ করতে চেয়েছিল। সে এমন প্রলয় বাড়ি দিচ্ছিল, সেই বাড়ি সমুদ্রের মতো, সমুদ্র হয়ে যেত, সম্পূর্ণ সমুদ্রের সাথে যুক্ত হয়ে যেত, এত প্রলয় বাড়ি দিয়েছে। সেখানে সাম্বর্তক মেঘকে হরে ডেকে নিয়ে কৃষ্ণ, আসছে। প্রণাম নেবেন। হরে কৃষ্ণ, প্রণাম নেবেন। হরে কৃষ্ণ। সাম্বর্তক মেঘকে ডেকেছিল। সাম্বর্তক মেঘ হলো প্রলয়ের সময়, বিশেষ করে সাম্বর্তক মেঘ দিয়ে প্রলয় হয়। ইন্দ্র সাম্বর্তক মেঘকেও ডেকেছিল এবং প্রবল ঝড়, ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত 7 দিন লাগাতার 7 রাত। কিন্তু ভগবান কৃষ্ণ সেই গোবর্ধন কনিষ্ঠ অঙ্গুটের বায়া হাতের খেল এটা দেখিয়েছিলেন ভগবান। তো বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন 7 রাত পর্বতকে ধারণ করে রেখেছিলেন। তো পরে ইন্দ্র বুঝতে পারেন যে আমার ভুল হয়েছে, ভগবান স্বয়ং কৃষ্ণই স্বয়ং ভগবান। আমি এত জেনে শুনে আমার জন্য ভগবান আসছে এখানে আমাকে আমার দুর্দশা দূর করার জন্য, আর আমি তাকে চিনতে পারিনি, আমি তাকে আরো তার সাথে দুর্ব্যবহার করেছি। সুতরাং আমার প্রায়শ্চিত্ত করতে হবে। তাই এই গোদ্রুমে ইন্দ্র সুরভি গাবি সহ তপস্যা করে ভগবান গৌর হরির কৃপা লাভ করেছিলেন। এখানে হলো উদার, মায়াপুর হলো ঔদর্য ধাম, আর বৃন্দাবন হলো রস আস্বাদন করেছিলেন ভগবান। এটা সমস্ত জগৎ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জগৎ জীবের বিভিন্ন রসে ভগবানকে ভজনা করে এবং ভগবান কৃষ্ণ রূপে সেই রস প্রত্যেকের হৃদয়ের ভজন সাধনে যে বিশেষ রস উৎপাদন করে সেই রস নিজে আস্বাদন করে, আর গৌর হরি রূপে সেই রস উনি বিতরণ করেন। তো কাজেই এইখানে দেবরাজ ইন্দ্র গৌর হরির দর্শন প্রাপ্ত হয়েছিলেন। আর বিশেষ করে এখন আমরা যাব মধ্যদ্বীপ। তো এখানে বিশেষ বিশেষ লীলা আছে। গোদ্রুমে অনেক লীলা কথা আছে। তো বিপ্রদাস পুষ্কর তীর্থ আছে। তো এখানে
পুষ্কর তীর্থে বিপ্রদাস নামক এক ব্রাহ্মণ, সে সব সময় তীর্থ পর্যটন করতে করতে যখন বার্ধক্য হয়ে গেছেন, তখন আর তিনি পরিভ্রমণ করতে পারছেন না। তখন উনি চিন্তা করলেন যে নবদ্বীপ ধামেই আমাকে থাকবো। নবদ্বীপ ধাম ছেড়ে নবদ্বীপ ধামে বসবাস করতে শুরু করলেন। কিছুদিন পর ওনার খুব ইচ্ছা হলো যে আমি পুষ্কর তীর্থ যেতে পারলে, পুষ্কর তীর্থ আমার দেখা হলো না, আমার তো মৃত্যু হয়ে যাবে, তাহলে পুষ্কর তীর্থ তো আমার দর্শন হলো না, আর আমি চলতে পারি না, আমার আরো ধাম দেখার কিছুই আমার হলো না। জীবন অকারণে আমার জীবন তো চলে যাবে, আমি জীবনের লাভ উঠাতে পারলাম না, শরীরটা আমাকে বিঘ্নের সৃষ্টি করলো। তো এইভাবে সব সময় ভগবানের চিন্তন করি। একদা স্বপ্নে উনি দর্শন করেন, দৈববাণী হয়, হে ব্রাহ্মণ, তুমি যাই করো, নবদ্বীপ ধাম এটা চৈতন্য মহাপ্রভুর দিব্য ধাম, এই ধামে তুমি ভাগ্যে ফলে আসছো, এই ধাম ছেড়ে কোথাও যাবে না, তুমি যা কিছু দেখতে চাও এই ধামেই পাবে। তো ওনার ইচ্ছা ছিল শেষ জীবনে পুষ্কর তীর্থে যাওয়ার। তখন উনি একদিন স্নান করছেন এক পুষ্করিণীতে, সে পুষ্করিণীতে দেখে পুষ্কর তীর্থ আসছে, পুষ্কর সেই এখানে উপস্থিত হয়ে গেছে। তো তখন বিপ্র দাস খুব আনন্দের চোটে দর্শন করে বলছে, হে পুষ্কর তীর্থ, আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, তুমি সেই পশ্চিম সীমান্ত থেকে সেই পূর্ব সীমান্ত আমাকে দর্শন দেওয়ার জন্য আসছো, তোমার এই দুর্লভ দর্শন আমি ধন্য হইলাম, আর তোমাকে কষ্ট দিলাম, তার জন্য আমি তোমার শ্রীচরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করছি, তুমি আমার এই অপরাধ ক্ষমা করে দাও, আমি তোমাকে কষ্ট দিয়েছি। তখন পুষ্কর তীর্থ বললেন যে, হে বিপ্রবর, এটা নবদ্বীপ ধাম, ভগবানের চিন্ময় ধাম, আর পুষ্কর তীর্থ ব্রহ্মার ধাম, কাজে এইখানে নবদ্বীপ ধামে অনন্ত কোটি তীর্থ সব এখানেই বিরাজমান, আমি আসল রূপে এইখানেই আছি, আর ওইটা আমার আসল রূপ নয়, ওইখানে আমি প্রকট থাকি, কিন্তু এইটাই হলো আমি সদাই নবদ্বীপ ধামে থেকে খুশি থাকি, কাজেই প্রভুর ধামেই আমি সর্বদা বিরাজমান থাকি। কখনো কখনো আমি ওইটা ওই পুষ্কর তীর্থে স্নান করলে যে লাভ হয়, এইখানে স্নান করলে তার লক্ষ গুণ লাভ হয়। তো তখন দেবদাস খুব সন্তুষ্ট হলেন বিপ্র, এবং পুষ্করকে বারবার প্রণতি নিবেদন করলেন। এইভাবে পুষ্কর নিজেকে অপ্রকট করলেন, দেবদাসকে দর্শন দিলেন। এইভাবে অনেক লীলা এখানে দেখা যায়। ওইখানে আরো আছে গোদ্রম দ্বীপে অনেক লীলা, আমরা মধ্যদ্বীপের লীলাও বর্ণন করব। তো মধ্যদ্বীপ এটা অনেক সময় মহারাজ খুব বলেন যে 9টি দ্বীপের মধ্যে কোলদ্বীপ এবং এই যে মধ্যদ্বীপ, মধ্যদ্বীপে অনেক লীলা আমরা দেখতে পাই। এখানে মধ্যদ্বীপ হলো
শরণাক্ষ ভক্তিপীঠ। এখানে ভাগবত পাঠ হচ্ছিল। তো ভাগবত পাঠে শিব আসতেছিলেন, তার নন্দী হলেন শিবের বাহন হলো ষাঁড়, নন্দীশ্বর। তো এইভাবে শিব আসতে ব্রহ্মার সাথে দেখা হয়। ব্রহ্মা তখন বলে যে তুমি যেতে যেতে তো পাঠ শেষ হয়ে যাবে, তাহলে তোমাকে এই আমার হংস নিয়ে যাও, এইটা দ্রুতগামী, তুমি অতি সত্বর সেখানে পৌঁছিয়ে পাঠ পুরোপুরি শ্রবণ করতে পারবে। তো শিব এখানে এসেছিল, এসে সেইখানে গৌর ভাগবত শ্রবণ করতে আসেন। উনি আসেন তখনই শুরু হয় ভাগবত। উনি খুব মন দিয়ে শ্রবণ করেন। তারপরে উনি এখান থেকে নিজ গন্তব্যস্থলে যান। তাই হংসকে, ব্রহ্মার হংসে আরোহণ করে শিব আসছিলেন। তাই এখানকার শিবের নাম হলো হংসবাহন শিব। এখানে হংসবাহন মন্দিরও আছে। তো এখানে হংসবাহন শিবের খুব এখানে গুরুত্বপূর্ণ লীলা আছে। এই হংসবাহন শিব আগুনের মতো লাল হয়ে যেত। তাকে সর্বদাই গোমতী নদীতে ঘেরাবন্দি করে রাখা হতো। একবার সেই নদী থেকে চোর উঠিয়ে নিয়ে চলে যায় ডাকাতের দল। সেই হংসবাহন শিবকে আর পাওয়া যায় না। তারপরে অনেক ভাগ্যের ফলে আবার ডাকাত রাখতে পারে নাই। ওরা ভয়ে জড়সড় হয়ে আবার সেটা সেখানে রেখে গেছে। তখন সেই হিসাবে এখানে ওই ঘেরাবন্দি করে রাখা হয়। আগে তো গোমতী নদীতে রাখা হতো একটা বিশেষ জায়গায়, তো এখনো নদীতে রাখা হতো। তো বর্তমানে প্রথমে তো আমাদের ইস্কন প্রবেশ করতে দিত না। তো গুরু মহারাজ একবার যাচ্ছিলেন, তো বলছে না, ইংরেজ বা অন্য কোনো কাউকে যাইতে দিতে হবে না, ইস্কনকে যেতে দিব না। তো তখন গুরু মহারাজের এখানে দিব্যলীলা আছে। তো গুরু মহারাজ এখানে একটা দিব্যলীলা প্রদর্শন করেন। কারণ ভক্ত আর শিব হলেন পরম বৈষ্ণব, ভক্ত ভক্তের সাথে দেখা করবে, এটা তো স্বাভাবিক। তখন এই হংসবাহন শিব পূজারীদের সবাইকে বলে দিলেন, তাড়াতাড়ি আমার ভক্তকে নিয়ে আসো, তোমরা হাতে পায়ে ধরে ক্ষমা চাও, তার কাছ থেকে নিয়ে আস। তো তখন আমাদের গুরু মহারাজকে নিয়ে যায়, এবং গুরু মহারাজ যাওয়ার সময় দেখে দুটা পদ্ম ফুলের কলি ফুটে নাই, সেই ফুলই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি শিব হংসবাহন শিবকে অর্পণ করেছেন। সঙ্গে সঙ্গে সেই সেই ধুতরা ফুলের কলি আর কি, ধুতরা ফুল সঙ্গে সঙ্গে প্রস্ফুটিত হয়ে গেছে, এবং সবাই গুরু মহারাজের এই লীলা দর্শনে অভিভূত হয়ে গেছেন। এবং গুরু মহারাজ বলেছেন, কারো যদি মনে কামনা বাসনা থাকে, হংসবাহন শিবকে প্রদান করলে সে কামনা বাসনা পূর্ণ করে দেয়। শিব পরম কৃপালু। তো এইভাবে হংসবাহন শিবেরও মহিমা আছে। এবং পাণ্ডবরা এসেছিলেন রাতপুর, বিভিন্ন জায়গায়। তো পাণ্ডবরা, যুধিষ্ঠির প্রথমে পঞ্চপাণ্ডব ছিলেন এক চক্রাধামে, সেইখানে এক ব্রাহ্মণ বাড়িতে ছিলেন। তো ব্রাহ্মণ বাড়িতে থাকাকালীন খুব ভিক্ষা করতেন। ভিক্ষা করে যা হতো, তাতে যা ভিক্ষা পেতেন
কুন্তী সহ 5 জনে যেটা হতো খেতেন, এবং আধা ভাগ ভীমের জন্য থাকতো। 2 ভাগ করা হতো, 1 ভাগ 5 জনে মিলে খেতেন, আর 1 ভাগ ভীমসেনকে দিতেন। তো এইভাবে দেখা যায় যে সেইখানে তারা পেট ভরে খেতে পায়েন নাই। ভিক্ষা যা হতো তাতে ওনাদের পেট ভরতো না, বোঝাই যায় কথায়। তো এখানে লেখা আছে গ্রন্থে। তো একদিন ভীমসেন বাড়িতে আছে, আর যুধিষ্ঠির মহারাজও এরা আছে। তো হঠাৎ দেখলেন ব্রাহ্মণ কান্না করছে। তো তখন কুন্তী দেবী চিন্তা করলেন যে কি জন্য কান্না করছে, একটু শুনি তো। ততক্ষণে 4 ভাই ভিক্ষা করতে চলে গেছে, ভীমসেন আছে বাড়িতে। তো কুন্তী দেবী ব্রাহ্মণের বাড়ি কান্না গন্ডগোল আগের দিনও শুনেছেন, একটু পরের দিন খুব রাত্রিতে কান্নাকাটি করছে। তো শুনে কুন্তী দেবী দাঁড়িয়ে শুনছেন কি জন্য কান্না করছে। তো তখন দেখলেন ব্রাহ্মণের 1 কন্যা 1 ছেলে, আর ব্রাহ্মণ পত্নী ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ বলছে, কালকে আমাদের ডেট, এক অসুর রাক্ষস ছিল বকাসুর বলে, সে উৎপাত করে গ্রামবাসীদের খুব ক্ষতি করত। সেই গ্রামবাসী তার উৎপাতে বিতৃষ্ণা হয়ে সবাই মিলে চুক্তি করেছেন যে তুমি 1টা খাও 10টা মারো, ওর চেয়ে আমরা গ্রামবাসী তোমাকে 1 গাড়ি খাবার দিব, এবং সাথে ভোষের গাড়ি থাকবে, ভোজ 2টাও খেয়ে নেবা, এবং যে ব্যক্তি আসবে খাবার দিতে তাকেও খেয়ে নেবা, 1 গাড়ি খাবার তুমি খেতে পাবা। তো তুমি ডেলি ডেলি উৎপাত করো না, আমরা 15 দিন পর একদিন তোমাকে খাবার দিব, তুমি পেট ভরে খাবা। তো সেই অসুর রাক্ষস ঠিক স্বীকার করেছে, ঠিক আছে তাহলে উৎপাত করব না। তো সেই দিন পালা পড়েছিল ব্রাহ্মণের। তো ব্রাহ্মণ তাই কান্না করছে যে তোমরা সবাই থাকো, খাবার রেডি করে দাও, আমি গাড়ি নিয়ে যাব। তো তখন তার পত্নী বলছে, হে বিপ্রবর, তুমি পুরুষ মানুষ, তুমি যদি মারা যাও তাহলে এই পরিবারই কানা হয়ে যাবে, এই ছেলে পেলেকে কে মানুষ করবে? আমি মহিলা, যুবতী মহিলাকে দেখলে সাধারণত বিশেষ বিশেষ লোক তারা কটাক্ষপাত করবে, কুদৃষ্টিতে তাকাবে, এবং আমার ছেলে পেলেকে মানুষ করাও মুশকিল হয়ে যাবে, কি কামাই করে খাওয়াবো, ভিক্ষাও আমাকে হয়তো দিতে চাইবে না, কৌশল আটবে। তো বরং তুমি থাকো, তুমি থাকলে আমার ছেলে মেয়ে বাঁচবে, আমি যাই। তো এইভাবে 4 জনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। ও বলে, কন্যা বলে আমি যাব, আমি তো বিয়ে দিলে তোমরা ত্যাগ করবেই একদিন, সুতরাং আমি যাই। ছেলে বলে, না, আমি থাকতে তোমাদের কাউকে যেতে দিব না, আমি যাব। তো এইভাবে কথোপকথন হতে হতে কুন্তী দেবী জানতে পারলেন। তখন ব্রাহ্মণকে বললেন, হে বিপ্রবর, আমার ছেলে ভীমকে আমি পাঠাবো, আপনাদের কোনো চিন্তা নাই। তো এইভাবে সেখানে ঘটনা হয়েছিল। তো তখন ব্রাহ্মণ বলে, না, আমি, আপনি হলেন অতিথি, আপনার অতিথি আমার এই অকাজের মধ্যে লাগাবো, এটা আমার উচিত নয়, আমার অপরাধ হয়ে যাবে, সুতরাং এই কাজ আপনি বলবেন না। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের একজন যেতে হবে, যে কেউ আমরা চলে যাব। তো তখন কুন্তী দেবী বলে, না, আমার ছেলে সাধারণ ছেলে নয়, ও অনেক রাক্ষস মেরেছে, ওকে মেরে আসবে, তোমার চিন্তা করতে হবে না, আমার ছেলেকে সেই শক্তি আছে, তুমি চিন্তা করবে না, আমার ছেলেকেই দাও,
আমি চিন্তা করবে না যে আমি তোমার উপকার করা দরকার, তুমি আমার উপকার করেছো, আমি তোমার উপকার করব না? আমার ছেলে মরবে না? আর আমার 5 ছেলে আছে, এক ছেলে মরলেও 4টা আছে, কাজেই তুমি চিন্তা করো কেন? আর এই ছেলে আমার মরবেই না, ওকে মেরে আসবে। তো তখন অনেক কাকুতি মিনতির পরে ভীমসেনকে কুন্তী দেবী বলে, তুমি খাবার নিয়ে যাও। ভীমসেন তো আনন্দে ভরপুর। ভীমসেন এক গাড়ি খাবার নিয়ে যেতে খাওয়া শুরু করে দিয়েছে। আরে খাওয়া, আজকে খুব খাবো। খেতে খেতে চলছে। যখন সেই রাক্ষসের কাছে আসছে, রাক্ষস দেখছে আমার খাবার তো সব সাফ করে দিচ্ছে। ও আগেই দূরে থেকে দেখে নিয়ে দৌড়িয়ে আসছে, তোর আমি মজা দেখাবো, তুই আমার খাবার খাচ্ছিস, এত বড় হিম্মত! তো ভীমসেনকে মেরে ফেলবে বলে রাক্ষস আসছে। ভীমসেন সোজা ধরে ওকে বধ করে দেয়। তারপরে এরা চিন্তা করে জানাজানি হয়ে যাবে, এইখানেই আছে নবদ্বীপ ধাম কাছেই, আমরা নবদ্বীপ ধামে যাব। তো তখন এই পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির সহ এই নবদ্বীপ ধামে আসেন। নবদ্বীপ ধামে আসার পরে তারা জানতে পারে ভগবান শ্রীকৃষ্ণের এটা দিব্যধাম। তখন খুব আনন্দিত হয় এবং যুধিষ্ঠির মহারাজ দর্শনও পান। এইভাবে তারা আনন্দে এখানে ছিলেন। তো ভক্ত স্বাভাবিক অবস্থায় ভগবানের দিব্য ধামে কেন ভগবানের দিব্য ধামে যান না? দিব্য ধামে ভগবান সর্বদাই বিরাজমান থাকেন, তাই দিব্য ধামে লীলা দর্শন করতে পারেন ভক্ত। অন্য অন্য স্থানে সেটা দর্শন খুব দুর্লভ হয়ে যায়, কারণ ভগবান সব সময় সেখানে প্রকট থাকে না। কোনো কল্পে, কোনো সময়, কোনো কোনো কদাচিৎ প্রকট হন। কাজেই কদাচিতের জন্য যদি কেউ ভগবত ভজনা করে, তাহলে হয়তো তার জীবনে নাও হইতে পারে, অনন্ত কোটি সাল পরে একবার হইতে পারে। আর ভগবানের দিব্য ধামে ভগবান সর্বদাই বিরাজমান, কাজেই সেখানে সব সময় যেখানে বিরাজমান সেখানেই যাওয়া ভালো না? সেখানে ভগবানকে অবশ্যই তাড়াতাড়ি লাভ হয়। আর অন্য জায়গায় সে নির্দিষ্ট সময়কালে তো ভগবান আসবেন, সেখানে তো উনি সবসময় প্রকট হন না। তাহলে সেখানে দর্শন লাভ যেখানে সেখানে হয় না, খুব কঠিন হয়। দর্শন হবে সে অনেক দিন, একটা বিশেষ টাইমে হতে পারে। আর দিব্যধামে সর্বদাই দর্শন লাভ হয়। তো তাই এখানে পঞ্চ পাণ্ডবরা আসছিলেন এবং এখানে সপ্ত ঋষি, নবদ্বীপ ধাম সপ্ত ঋষিদেরও স্থান। সপ্ত ঋষি ব্রহ্মার 7 জন পুত্র ঋষি এখানে তপস্যা করেছিলেন গৌরহরির, এবং গৌরহরির তপস্যা করে তারা এখানে গৌরহরি কৃপা লাভ করেছিলেন, গৌরহরি দর্শন দান করেছিলেন। এবং এইভাবে ভগবান বিভিন্নভাবে তাদের কৃপা করে লীলায় অংশগ্রহণ করিয়েছিলেন। তো সীমান্ত দ্বীপ শিমুলিয়া, এখানে দুর্গা দেবী জানতে পারেন যে ভগবান গৌরহরি লীলার জন্য অবতীর্ণ হবেন। তো তাই দেবী দুর্গা এখানে তপস্যা করেছিলেন। তপস্যা করার পরে গৌরহরি ওনাকে দর্শন দান করেছিলেন এবং গৌরহরির পদধূলি দুর্গা দেবী তার মস্তকে সীমান্তে ধারণ করেছিলেন, তাই এর নাম হলো সীমান্ত দ্বীপ, বর্তমানে শিমুলিয়া বলে। তো গৌরহরির অনেক লীলা দিব্যধামে হয়েছিল। এখানে ভরদ্বাজ টিলা আছে,
ভরদ্বাজ টিলা ভরদ্বাজ মুনি তপস্যা করেছিলেন এবং এখানে ভরদ্বাজ মুনিও গৌর হরির দর্শন লাভ করেছিলেন। এইভাবে ভরদ্বাজ টিলা আজও আমাদের সেই পরিক্রমা পার্টি সেখানে যায়, সেটা খুব অপূর্ব স্থান। এবং কিছু লোক ছিল বেলপুকুরিয়া, সেটা হলো বৃন্দাবনের অভিন্ন বিল্লবন। বিল্লবনে লক্ষ্মী দেবী তপস্যা করেছিলেন কৃষ্ণের রাসলীলায় মিলিত হওয়ার জন্য। তো এখানে বিল্লবন, বেলপুকুরিয়াও বলা হয় বর্তমানে। এখানে মহাপ্রভুর মামার বাড়ি, দাদুর বাড়ি, তাই এখানে বেলপুকুরিয়াতে বেল ফল খেতে হয়। আমাদের মহারাজ বলেন বেল ফল না খেলে ঝড় বৃষ্টি হয়, আর তাতে টেন্ট অ্যাকোমোডেশন ভক্তদের কষ্ট হয়। তো কাজেই ওখানে বেল খেলে কোনো উৎপাত করে না পবনদেব বা ইন্দ্রদেব, সেখানে খুশিতে কোনো ঝড় বৃষ্টি হয় না। এখানে নিয়ম হলো বেল খেলে সেখানে তপস্যারও ফল অনেক গুণ লাভ পাওয়া যায়। আর এখানে শিবের স্থান আছে বিশাল বড়। তাছাড়াও এইখানে যে চতুর্শন তপস্যা করেছিলেন এখানে গৌরহরিকে প্রাপ্ত হয়েছিলেন। এবং এখানে নিম্বাকাচার্য সে আসছিলেন। তো তখন এই চতুর্শন এরা আসছেন নিম্বাকাচার্যের বাড়িতে। তো নিম্বাকাচার্য বৈষ্ণব দেখে খুব আনন্দিত হয়ে উনি বলছেন আমি রন্ধন করব, আপনারা প্রসাদ পেতে হবে। তো রন্ধন করতে অনেক আইটেম করেছে, একটু বিলম্ব হয়, বেলা ডুবে গেছে। তখন ঋষিবর বলছেন যে আমরা বেলা ডুবে গেলে তো অন্ন গ্রহণ করি না, আমরা বেলা ডুবার আগে গ্রহণ করি, সুতরাং বিপ্রবর ক্ষমা করবেন, আমরা আজকে আর সেবা নিব না, কালকে আমরা আপনার বাড়িতে প্রসাদ গ্রহণ করব। তো নিম্বাকাচার্য উনি খুব দুঃখিত হয়ে গেলেন যে কি ব্যাপার, তাহলে আমি অভুক্ত রাখা আমার অপরাধ হয়ে যাবে। তখন উনি ফটাফট একটা নিম গাছ ছিল সেখানে, সেই নিম গাছের উপরে উঠে দেখলেন না, সূর্য অস্ত যায় নাই, দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে সূর্যদেবকে বললেন, হে অর্ঘ্যদেব, তুমি আর অস্ত যাবে না, আমার অতিথি সেবা না হওয়া পর্যন্ত তুমি ওখানে স্থায়ী থাকো। তুমি যদি অস্ত যাও তাহলে আমার অতিথি সেবার থেকে আমি বঞ্চিত হয়ে যাব, আমার বিশাল বড় অপরাধ হয়ে যাবে, বৈষ্ণব অপরাধ। তুমি কৃপা করে তুমি ওখান থেকে আর নড়বে না, আমি অতিথি সেবা দেওয়ার পরে তোমাকে আমি কৃপা করে আমি বলবো, তখনই তুমি অস্ত যাবে। তো তখন সূর্য স্তব্ধ হয়ে গিয়েছিল। তখন সেই বিপ্রবর তাদের দেখালেন, দেখেন সূর্য এখন অস্ত যায়নি, আপনারা প্রসাদ গ্রহণ করুন, আরামসে গ্রহণ করুন। সূর্যদেব যতক্ষণ আপনারা সেবা গ্রহণ পুরোপুরি না হচ্ছে ততক্ষণ সূর্যদেব থাকবে। তো তখন সেই সনকাদি ঋষি খুব সন্তুষ্ট হলেন, এত বড় ক্ষমতা সম্পন্ন সূর্যের গতিকে রোধ করে দিতে পারে, খুব সন্তুষ্ট হলেন। চতুর্শনের কৃপা প্রাপ্ত হয়েছিলেন, এখানে সেই লীলা হয়েছিল। এবং এখানে তপস্যা করে নিম্বাকাচার্য গৌরহরিকে লাভ করেছিলেন। গৌরহরির আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন যে উনি দিগ্বিজয়ী
পণ্ডিত রূপে আসবেন, তখন তাকে উনি কৃপা করবেন, গৌর হরির কৃপা পাবেন, সেই লীলায় উনি গৌর হরির লীলা দর্শন করতে পারবেন। তো তাই গৌরাঙ্গ মহাপ্রভুর সময় সেই নিম্বাকাচার্য, নাম হয়েছিল নিম্বাকাচার্যই, কিন্তু উনি দিগ্বিজয়ী পণ্ডিত। উনি আসছিলেন তর্কযুদ্ধে, গৌর হরির কাছে পরাজিত হন। রাত্রিতে উনি খুব দেবী সরস্বতীর কাছে নিবেদন করেন, তো গঙ্গার স্তব লিখেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু তার শিষ্যদের নিয়ে সেখানে বিদ্যা শিক্ষা দিচ্ছিলেন, আর এই দিগ্বিজয়ী পণ্ডিত সেখানে যুদ্ধং দেহি, সেখানে তর্কযুদ্ধ করার জন্য গিয়েছেন। তো গৌর হরি তো বুঝতে পেরেছিলেন নিমাই, বুঝতে পেরে উনি পণ্ডিতকে বলছেন, বাহ, আপনার অপূর্ব পাণ্ডিত্য, ভগবান তো প্রশংসা করতে কোনো কমই রাখে না, প্রশংসা করছেন আপনি অপূর্ব পাণ্ডিত্য, আপনার মতো এতখানি বিজ্ঞ অভিজ্ঞ পণ্ডিত এই ধরাধামে আর বোধহয় নাই, তাই আপনি কৃপা করে গঙ্গা স্তোত্র একটু আমাকে শ্রবণ করান। সঙ্গে সঙ্গে সেই বিশাল কবি ছিল, উনি গঙ্গার স্তোত্র রচনা করেছেন, একের পর এক আবৃত্তি করছেন। যখন উনি স্তব করতে করতে এইরকম অনেক স্তব আবৃত্তি করছেন, তো সম্পূর্ণ স্তব শ্রবণ করেছেন মহাপ্রভু, তারপরে তার প্রশংসা করছেন, আপনার কবিত্ব সত্যি অপূর্ব, আপনার মতো কবি বিশ্ব চরাচরে আর নাই, তো আপনার কবিতায় অলংকার এরকম এরকম আছে, একটু গুণও আছে অনন্ত, কিন্তু সামান্য একটু দোষ আছে। তো সে তো অবাক হয়ে গেলেন, সামান্য একটু দোষ আমার কবিতায়, এই শিশু এই বলে কি? তো বলছে, আমার কবিতায় দোষ? কোন দোষ বলো দেখি। তো তখন বলছে, আপনি লিখেছেন কবিতায় ভবানী ভর্তা মহেশ্বর মহেশ্বরী ভবানী ভর্তা। তো এইখানে দেখা যায় যে মহেশ্বরী মানে শিবের পত্নী, আবার ভবানীর আবার ভর্তা আছে নাকি? ভবানী ভর্তা শিব, তাহলে শিবের এইখানে কি শিবের পত্নী আবার এটা হয় কি? ভবানী আবার শিবের পত্নী, আবার শিবের মহেশ্বরী, এখানে অতিরিক্ত অলংকার হয়েছে। এখানে শিবের পত্নী একই ব্যক্তিকে আবার অতিরিক্ত অলংকারের ফলে এটা অর্থ নষ্ট হয়ে গেছে। খুব সুন্দর করে বুঝালেন, আমারও সময় থাকলে আমি বলতাম, এখন শর্টকাটে বলছি। তো এইভাবে ভুল ধরিয়ে দেওয়াতে উনি খুব লজ্জিত হয়ে পড়েন, যে এই ব্যাকরণের পণ্ডিতই আমার কবিতার ভুল কি করে ধরল। তো উনি খুব মস্তিষ্ক নতগামী হতে, যে কয়টা ভুল উনি সব কয়টা বললেন, গুণের কথাও বললেন। তারপরে উনি সরস্বতীর প্রাপ্ত ছিলেন, সরস্বতীর তপস্যা করলেন, তপস্যা করার পর দেবী সরস্বতী দর্শন দিয়ে বললেন যে, তুমি যার কাছে পরাজিত হয়েছ, ও আমার প্রভু, আমি প্রভুর কাছে কি করে আমার পাণ্ডিত্য দেখাবো? প্রভু তো আমাদের, আমি তার দাস, আমি তার কাছে পাণ্ডিত্য করার আমার কোনো বুদ্ধি আছে তার কাছে? তুমি ভালো করেছো, তুমি যার কাছে পরাজিত হয়েছো তার কাছে ক্ষমা চাও। তুমি ভাগ্য ভালো যে অনাদির আদি গোবিন্দ, যিনি তপস্যা করে পায় না, তুমি তাকে পেয়েছো। সেই কথা শুনে বিপ্রবর
রাত্রিতে আর ঘুমান নাই, আনন্দের চোটে গৌর হরি করতে করতে সকালবেলা উনি প্রণাম করেছেন। মহাপ্রভু প্রণাম করেছেন চৈতন্যময়। হায় হায়, আমাকে প্রণাম করছেন, আপনি আমার বয়োবৃদ্ধ, আপনি আমার পূজ্যপাদ, এটা সেটা বলার পরে তখন থেকে ইনি গৌর হরির দিব্য লীলার জন্য এখানেই থেকে যান। এইভাবে বিভিন্ন লীলা এখানে হয়েছে। তো মহাপ্রভু নিম্বাকাচার্যকে স্থানও দিয়েছেন। আচার্য বর্গের মধ্যে চারটা যে সম্প্রদায়, তার মধ্যে নিম্বাকাচার্য সম্প্রদায়কে নথিভুক্ত করেছেন বৈষ্ণব সম্প্রদায়ের তালিকায়। এইভাবে আমরা দেখতে পাই গৌর হরির সাথে সে লীলায় আজীবন সেখানে অবস্থান করে সে লীলা আস্বাদন করেছেন। আর সনকাদি ঋষিরাও গৌর হরির কৃপা প্রাপ্ত হয়েছিলেন। আর এখানে একটা শিবেরও স্থান আছে। তো এইভাবে এইখানে বৃন্দাবনের অভিন্ন এই বিল্ববন, বৃন্দাবনে তপস্যা করে যা ফল হয়, এখানে তার 1000 গুণ লাভ বেশি হয় এক রাত যাপন করলে। তো এইভাবে আমরা বিভিন্ন লীলা কথা আমরা শ্রবণ করেছি, আরো অনেক আছে। তো আমাদের সময় তো হতে চলেছে।